এর আগের ভিডিওতে আপনারা ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে জানতে পেরেছিলেন একটা সুন্দর টেকনিকের সাহায্যে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি সুন্দর টেকনিক নিয়ে, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলো, এবং এতে আশা করি আপনাদের মধ্যে কনফিউশনগুলো সহজেই দূর হয়ে যাবে এবং স্থায়ীভাবে আপনারা এটা মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। তারই আলোকে দেখেন, এখানে সুন্দর একটা টেকনিক দেখতে পাচ্ছেন, যেটা একবার পড়লেই আপনাদের মাথায় থেকে যাবে। সেটা হচ্ছে হ্যাপি বসন্তকালে হাফ টাইট আবহাওয়া পড়েও ডেঙ্গু জ্বরে এই ইনফ্লুয়েঞ্জা হলো। অর্থাৎ এভাবে মিল করে পড়তে পারেন যে পড়েও ডেঙ্গু জ্বরেই ইনফ্লুয়েঞ্জা হলো। অর্থাৎ হ্যাপিতে হারপিস নামে একটা রোগ আছে, যেটা ভাইরাস জনিত, এবং বসন্ত তো বসন্ত রোগ, এটাও ভাইরাস জনিত। হাঁফে হাম, এটাও ভাইরাস জনিত। টাইট আবহাওয়া দেখেন, এটা দ্বারা হেপাটাইটিস যে ভাইরাস, যেটা মারাত্মক, এটা ভাইরাস জনিত রোগ। হেপাটাইটিস ভাইরাস, এই যে এখানে এটার দ্বারা ভাইরাস বোঝানো হচ্ছে। পড়লেও দ্বারা পোলিও, ডেঙ্গু তো ডেঙ্গু জ্বর, যেটা মূলত ভাইরাস দ্বারাই সৃষ্টি হয়ে থাকে। জ্বর দ্বারা জলাতঙ্ক, জলাতঙ্ক একটা মারাত্মক ভাইরাস জনিত রোগ, যা লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই মানুষের আর তেমন কিছু করার থাকে না এবং সে মারা যায়। তাই বিশেষ করে আমরা কুকুর বিড়ালের আক্রমণ থেকে, বা আক্রমণ যদি করে, তাহলে সাথে সাথে এটার ভ্যাকসিন নিয়ে নিতে হবে অবশ্যই। এবং এই দ্বারা এইডস বোঝানো হচ্ছে, এটা ভাইরাস জনিত একটা রোগ। ইনফ্লুয়েঞ্জাও একটা ভাইরাস জনিত রোগ। অর্থাৎ আমরা এটার সাহায্যে আমরা সহজেই ভাইরাস জনিত রোগগুলো আলাদাভাবে মনে রাখতে পারি। এবং আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, তাহলে সেটা দেখলেও ব্যাকটেরিয়া জনিত যেই রোগগুলো, সেগুলো আপনারা সহজেই মনে করতে পারবেন। আরও এরকম ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।